চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করলে চিংড়ি মাছের স্বাদই একটা আলাদা, ওইটা আলাদা স্বাদ হয়। ওটা তো খেতেই ভালোই লাগবে, ওটা তো আর খারাপ লাগবে না। এইভাবেই করেও আপনারা দেখতে পারেন, ভালোই হয়। দেখো এঁচোড়টা একটা আমার এইরকম সাইজের। যখনই এঁচোড় কিনবে এই নিচটা যেন বেশি বড় থাকে। আমি একটু বড় এঁচোড় নিয়েছি, একদম ছোট এঁচোড় নেইনি। ওইটা একটু দেখি শক্ত শক্ত থাকে এই জন্য নিয়েছি। কি এর সঙ্গে এইরকম ছিল, এই যে আমি এটা আলাদা করে দিয়েছি পুরোটা। এখান থেকে আমি এইভাবে নেব, এই বিচিগুলো আলাদা করে নেব, আর এইটাও আলাদা এইভাবে কাটবো আমি। এইভাবে নেব, উপরেরটা আমি ফেলে দেব। এইভাবে আমি কেটে নিচ্ছি, এই যে টুকরো টুকরো করে। প্রয়োজন পর এইগুলো আছে, এইগুলো ফেলে দেওয়া যায়। এইগুলো শুধু নিচটা নিলেন এটা স্বাদ অন্যরকম, আর ওইভাবে এঁচোড়টা নিলে ওইটা স্বাদেই অন্যরকম হয়। এই যে আমি এইভাবে নিয়েছি। আর এই বিচিগুলো আছে, এই বিচিগুলোকে আমি এইভাবে নেব। এই যে বিচিগুলোকে আমি এইভাবে কেটে কেটে, এই যে কুয়া না কি বলে, যেটা কাঁঠাল খাই আমরা, এটা এইভাবে নিচ্ছি। আর এই বিচিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, ওই জন্য আমি একটু পুক্ত এঁচোড় নিয়েছি। এই যে এই বিচিগুলো না দাঁতে পড়লে ভালো লাগে খেতে, ওই জন্য আমি এরকম ভরে নিয়েছি। এই এঁচোড়টা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে এইভাবে নিচ্ছি আমি। এই যে বড় হলে এইটা আবার আমি এই যে এইভাবে কেটে নিচ্ছি। এই যে এইগুলো সব আমি ফেলে দেবো, এগুলো নেব না। এই যে এগুলো দাঁতে পড়লে ভালো লাগে না খেতে, তাই এইভাবে নিচ্ছি। এইভাবে এইরকম এঁচোড় এনে খাবে, এইভাবে নিচটা নেবে না। এই যে নিচটা, এই যে এটা না ভালো সিদ্ধ হয় না এটা, ওই জন্য আমি এটাকে ফেলে দেবো। যে ফেলে দিয়ে, যে আগেও দেখিয়েছি তবু দেখাচ্ছে, ফেলে দিচ্ছে এটা। তারপরে এটা কিন্তু আলাদা টেস্ট হয়, এটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর কচিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হইতে চায় না, ভালো সিদ্ধও হয় না। এইভাবে আমি পুরো এঁচোড়টাকে কেটে নেব। এখানে আমি এই যে কাঠবাদাম না চীনাবাদাম বলে, এটা চীনাবাদাম, এই 4 মগজ আর কয়েকটা কিশমিশ একসঙ্গে আমি বেটে নিতে হবে। অল্প মশলা তো এর সঙ্গে আমি বেটে নেব, মিক্সিতে করা যাবে না। আর হইলো এখানে এই যে আদা রসুন, পুরনো রসুন আর আদা একসঙ্গে, এইটাও আমি বেটে নেব। মশলা আমার কম আছে, ওই জন্য আমি কি করব, এই যে কিশমিশ, চীনাবাদাম আর 4 মগজ একসঙ্গে, তার সঙ্গে আমি এই জিরাটা একসঙ্গে পেস্ট করে নেব, কেন নইলে হবে না, গুঁড়ো হবে না, পেস্ট হবে না। ওই জন্য আমি একসঙ্গে পেস্ট করে নিই। আমি জলের মধ্যে একটু এঁচোড়টাকে ভাপিয়ে নিই, এই জন্য আমি এখানে নুন দিচ্ছি, আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি এই এঁচোড়টা একটু ভাপিয়ে নিব, খুব একটা আমি কিন্তু সিদ্ধ করব না। আমি এই রান্নাটা সরষের তেল দিয়ে করব। এই যে এখন আমি সরষের তেল দিচ্ছি। আমার তেলটা গরম হয়েছে, এখন আমি এই আলু, একটা বড় আলু দিয়েছি, আমি বেশি আলু দেবো না, একটা বড় আলু দিয়েছি। এটাকে আমি ভেজে নেব। এখন আমি এটাকে নামিয়ে দিব, খুব একটা বেশি সিদ্ধ করিনি, বেশি সিদ্ধ করলে ওর মধ্যে জল ঢুকে যায়, খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি এই যে অল্প শক্তই আছে, নামিয়ে দিচ্ছি আমি। সিদ্ধ করলে ওর মধ্যে একটা আটা ভাব থাকে, সেই আটা ভাবটা কমে যায়, ওই জন্য আমি অল্প সিদ্ধ করি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে কুচিয়ে নিয়েছি, মোটামুটি সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি আমি।
আমার পেঁয়াজটা এই যে এরকম ভাজা হয়েছে, খুব একটা লাল সাদাও নেই, খুব একটা লালও হয়নি, এরকম ভাজা হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এই যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তখন আমি জিরা দিয়েছি, গোটা জিরা। আমি এখন দিচ্ছি ধনের গুঁড়ো। এইগুলো আমি একটু ভেজে নিই, বেশি সময় লাগবে না, শুকনো বলে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন আমি দিচ্ছি এখানে ওই যে চীনাবাদাম, চারমগজ আর কিশমিশ বাটাটা আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়েছি এই যে একটা বড় সাইজের টমেটো বাটা। দেশি টমেটো না, দেশি টমেটো হলে তো টক হয়, ওই যে হাইব্রিডের টমেটো নাকি ওই একটা টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়ার পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। এখন একটু কড়াইটা ঠান্ডা হয়েছে, মশলাটা ঠান্ডা হয়েছে, এর মধ্যে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি তো এই পর্যন্ত কোনো লঙ্কা দিইনি, একটু ঝাল হলে আমার কাছে ভালোই লাগে, ওই জন্য কাঁচা পাকা কয়েকটা লঙ্কা দিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি আমি দই। মানুষে বলে লোকে যে এটা গাছ পাঠা বলে, কিন্তু মশলা তো একটু দিতেই হবে। অনেকে চিংড়ি দিয়ে করে, কিন্তু আমার চিংড়ি খেলে অ্যালার্জি হয়। অনেক সময় খেতে ইচ্ছা করে, তখন অ্যালার্জির ওষুধ খেয়ে চিংড়ি মাছ দিয়ে এঁচড় করি। নইলে গরমে মিলে দিলে অনেক সময় কি হয়, এটা দইটা কেটে যেতে পারে, মানে দইটা ছানা ছানা হয়ে যাবে। ওই জন্য আমি একটু কড়াইটাকে ঠান্ডা করে, মশলাটাকে ঠান্ডা করে আমি দিয়েছি। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এখন এটাকে আমি কষাবো। তেল ছাড়তে শুরু করেছে, এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিই। আলুটা তো ভেজেছি, কিন্তু এতটা সিদ্ধ হয়নি, হালকা সিদ্ধ হয়েছে, এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি অল্প নুন দিচ্ছি, এই যে অল্প নুন দিলাম। আমি এখন মিষ্টি দেবো না, একটু পরে দেবো মিষ্টি, কেন নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো আসে না, ওই জন্য আমি মিষ্টিটা একটু পরেই দেবো। এখন এর মধ্যে আমি এঁচড়টাকে দিয়ে দিলাম। বেশি শুকনো শুকনো হইলে অল্প জল দিবে। আমি যেমন একটু জল দিচ্ছি, এই যে মশলাগুলো ছিল, মশলা বাটি ধোয়ার জলগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। এই সময়তে একটু কষিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। দেখো আমারটা কেমন হয়েছে। মাঝখানে কিন্তু আমি দুইবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিয়েছি, এরকম হয়েছে। যত কষাবে যে কোনো জিনিসে, রান্নার স্বাদ কিন্তু টেস্ট আলাদাই হয়। আমি এখানে আবার অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। আবার আমি একটু ঢেকে দেব। আস্তে আস্তে হালকা আছে রান্না করলে, ঢেকে ঢেকে তার স্বাদ কিন্তু আলাদা হয়। তোমরা নিজেরা রান্না করে দেখবে আমি কি বলছি ঠিক কিনা, ওইভাবে রান্না করে দেখো। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি, কেন বেশি তো আমি সিদ্ধ করিনি এঁচড়টাকে, ওই জন্য আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করছি। ছাড় দিয়ে তেল ছাড়তে শুরু করেছি। এখন আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দেব। এঁচড়ের তরকারিতে একটু মশলা বেশি দিবে, এই মশলা দিয়ে মেখে মেখে খাওয়া যাবে। আমি আরেকটু ভাজবো, এখন আমার ভাজা হয়নি, হালকা আছে, আমি ঢেকে ঢেকে রান্না করছি।
এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল দিচ্ছি আমি, অল্প বেশি একটা অতিরিক্ত জল দেব না। এখন সব সিদ্ধ হয়ে গেছে, একটু জলটা ফুটে উঠলে এখন এটাকে আমি আবার কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা, আর দিচ্ছি কি ঘি দেবো আমি। ঘিটা দেবেন, ঘি আর গরম মশলা লাস্টে দেবেন, দিলে ওটার টেস্টটা খুবই ভালো হয়। আমি যেভাবে করেছি এইভাবে করে একবার খেয়ে দেখুন কেমন হয়। আমার তো মনে হয় ভালোই লাগবে সবারই। অনেকে আছে চিংড়ি মাছ খায় না, অ্যালার্জি হয়, এইভাবে করে খেয়ে দেখবেন, খেতেও ভালো হয়, চিংড়ি মাছও খেতে হবে না আর খেতেও ভালো হবে।